আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। তোমরা যারা এই বছর অর্থাৎ 2023-এ ক্লাস 10-এ উঠলে এবং 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। তোমরা এই ভিডিওটিতে তোমাদের বাংলা সিলেবাস, তোমাদের যে প্রশ্নপত্র তার নম্বর বিভাজন এবং কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা সব কিছুই তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা খুব উপকার পাবে এবং তোমাদের বাংলা সিলেবাস এবং বাংলা যে নম্বর বিভাজন বিষয়ে তোমাদের নিশ্চয়ই আর কোনো অসুবিধে থাকবে না। এবং এইভাবে আমি তোমাদের সাজেশান আমি তোমাদের দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এখানে সাহিত্য সঞ্চয়নে তোমাদের পাঠ্য বই এবং এই পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত আমাদের কোনগুলো আমাদের রয়েছে সিলেবাসে, গল্পের মধ্যে কোনটা কবিতা, কোনটি প্রবন্ধ এবং কোনটি নাটক। তোমরা লিখেও নিতে পারো। আমাদের গল্পর মধ্যে রয়েছে 5টি গল্প: জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ। কবিতার মধ্যে রয়েছে 7টি কবিতা: অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। প্রবন্ধের মধ্যে রয়েছে 2টি: হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান। এবং নাটকের মধ্যে রয়েছে সিরাজ দৌলা। তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের সাহিত্য সঞ্চয়নের সিলেবাসটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব আমাদের সাহিত্য সঞ্চয়নের সিলেবাস। আমরা দেখলাম 2 নম্বর আমাদের যে বই সেটি হলো আমাদের সহায়ক গ্রন্থ কোনি, মতি নন্দীর লেখা। কোনিতে আমাদের রয়েছে 10 নাম্বার। 3 নম্বর হলো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে রয়েছে মোট 16 নম্বর। 16 নম্বরের মধ্যে আমাদের সিলেবাসটা আগে দেখে নিই। কারক ও অকারক সম্পর্ক, সমাস, বাক্য এবং বাচ্য। এর মধ্যে আমাদের 8টা থাকবে এমসিকিউ এবং 8টি থাকবে প্রশ্নমান 1-এর প্রশ্ন অর্থাৎ এসএ কিউ। এরপরে হলো নির্মিতি। নির্মিতিতে রয়েছে মোট 19 নম্বর। সেখানে প্রবন্ধ রচনাতে রয়েছে 10 নম্বর। ইংরেজি থেকে বাংলাতে আমাদের অনুবাদ করতে হয়, সেখানে আছে 4 নম্বর। এবং সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা, এই দুটির মধ্যে আমাদের অথবা থাকে, সেই অথবাতে রয়েছে 5 নম্বর। এবার এসো আমরা প্রশ্নপত্র দেখে খুব ভালোভাবে বুঝে নিই যার শব্দসীমা কী হবে এবং কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে। তোমরা সিলেবাসটা আরেকবার দেখে নাও, যদি বোঝো তোমরা লিখেও নিতে পারো। তোমরা যে সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা দেবে তার সিলেবাস 2017 থেকে শুরু হয়েছিল। এসো আমরা 2019-এর মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র দেখে খুব সহজভাবে বুঝে নিই আমাদের বাংলার প্রশ্নের ধরন। প্রথমে দেখো, 1-এর দাগে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে আমাদের মোট 17টি এমসিকিউ থাকবে এবং এই 17টি এমসিকিউ আমাদের গল্প থেকে, কবিতা, প্রবন্ধ, এবং বাংলা ব্যাকরণ থেকে থাকবে। নাটক এবং তোমাদের যে সহায়ক গ্রন্থ কোনি রয়েছে সেখান থেকে কিন্তু কোনো এমসিকিউ এবং এসএকিউ থাকবে না। এবং এই ছোট প্রশ্নের মধ্যে তোমাদের যে এমসিকিউ সেখানে 17টার মধ্যে 9টা থাকবে সাহিত্য সঞ্চয়ন বই থেকে এবং 8টি থাকবে বাংলা ব্যাকরণ থেকে। এইভাবে দেখো 1.12, 1.13, এইভাবে মোট 17টি থাকবে। এবার দেখে নেব 2-এর দাগে
কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নমান 1 এবং এখানে 19 গুণ 1 করে থাকবে, মোট 19 নম্বর, অর্থাৎ এসএ কিউতে রয়েছে 19 নম্বর। 2.1-তে আমাদের গল্প থেকে প্রশ্ন থাকবে মোট 5টি, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, যার শব্দসীমা হলো কম বেশি 20টি শব্দ। 2.2-এর দাগে তোমাদের কবিতা থেকে প্রশ্ন থাকবে এবং সেখানেও তোমাদের 5টি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বাংলার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলার দাগ নম্বরগুলি বড় হয়ে থাকে 2.2.1 এরকম। তোমরা কিন্তু অতি অবশ্যই পরীক্ষার খাতায় যখন উত্তর লিখবে, তোমাদের পরীক্ষার মাধ্যমিক বলো, তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠলে তাদের টেস্ট এবং মাধ্যমিক উভয় ক্ষেত্রেই এখানে দেখছো যে দাগ নম্বর 2.2 বলে কিন্তু উত্তর লিখলে তোমাদের নাম্বার কিন্তু পুরোপুরি পাবে না, কারণ দাগ নম্বর খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য সম্পূর্ণ দাগ নম্বর অতি অবশ্যই তোমরা লিখবে এবং বাংলার ক্ষেত্রে বাঁদিকে মার্জিন, অন্য পরীক্ষার ক্ষেত্রেও করবে, কিন্তু বাঁদিকে বাংলার পরীক্ষার ক্ষেত্রে মার্জিনটা একটু বড় করে করবে। এরপরে আসি 2.3, সেখানে আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে 4টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। 2.4-তে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে 10টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নমান 1। তোমাদের বাংলা ব্যাকরণ থেকে কিন্তু ব্রড কোয়েশ্চেন থাকে না, এমসিকিউ এবং এসএকিউ 1 নম্বরেরই প্রশ্ন থাকে। কিন্তু এখানে দেখো তোমাদের কাকে বলে আসতে পারে, বাংলা ব্যাকরণে নিত্য সমাস কাকে বলে, বহুব্রীহি সমাস, এই ধরনের কাকে বলে আসতে পারে। সেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই সংজ্ঞাটি লিখে তোমাদের উদাহরণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেবে। দেখতেই পাচ্ছ এখানে কর্তৃবাচ্য কাকে বলে, এটা লিখে তোমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে। অলপ সমাস কি, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এছাড়া বা বিভিন্ন তোমাদের বাক্যে পরিবর্তন, বাচ্য পরিবর্তন, সমাস নির্ণয় করা, এই ধরনের প্রশ্ন এসে থাকবে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে। এবার আসি পরবর্তী দাগ নম্বর 3-এর দাগ নম্বর। 3 দাগ নম্বরটি হলো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3 যোগ 3 করে 6 নম্বর থাকবে। সেখানে 3.1-তে থাকবে গল্প থেকে, তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বই তার অন্তর্ভুক্ত গল্প থেকে 2টি প্রশ্ন, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার শব্দসীমা হচ্ছে কম বেশি 60টি শব্দ। 3.2-তে কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, যার প্রশ্নমান 3। তবে 3-এর মধ্যে দেখো এরকম 3 পুরো থাকতে পারে, অথবা 1+3, 2+1, এইভাবে আমাদের নম্বর বিভাজন থাকে। তোমাদের প্রশ্ন আসতে পারে প্রবন্ধ থেকে কি 3 মার্কসে কোয়েশ্চেন থাকবে না? না, তোমাদের প্রবন্ধ থেকে কিন্তু প্রশ্নমান 3-এর প্রশ্ন আসবে না। এরপরে আসি 4-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1, 4.2, 2টি প্রশ্নই থাকবে তোমাদের গল্প থেকে, তার মধ্যে যে কোনো একটি গল্পের উত্তর লিখতে হবে, যার শব্দসীমা কম বেশি 150 শব্দ এবং প্রশ্নমান 5। এখানেও তোমাদের পুরো 5-এ থাকতে পারে, অথবা 3+2, 4+1, 1+4, 2+3, বিভিন্নভাবে নম্বর বিভাজন থাকে। 5-এ তাকে প্রশ্ন থাকবে কবিতা থেকে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2টি কবিতা তোমাদের থাকবে 5.1 এবং 5.2, যার প্রশ্ন মান 5। আর পাশে আমি তোমাদের কোন গল্প থেকে কোন কবিতা থেকে প্রশ্ন এসেছে তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি। 6-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ তোমাদের প্রতিটি প্রশ্নমান 5-এরই হচ্ছে শব্দসীমা 150 শব্দ কম বেশি, এবং এর মধ্যে তোমরা প্লাস মাইনাস
15% করতে পারো। অর্থাৎ 150টা তোমরা 130 করতে পারো, 35 করতে পারো, ওখানে 160-65 লিখলে কোনো অসুবিধে নেই। এখানে 6-এর দাগে দুটি প্রশ্ন থাকবে, 6.1, 6.2, একটি হারিয়ে যাওয়া কালিকলম থেকে এবং আরেকটি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে, এবং দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবার আসি 7-এর দাগে, কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের বাংলা নাটক সিরাজদৌলা থেকে প্রশ্ন থাকবে 7.1 এবং 7.2, এবং সিরাজদৌলা থেকে আমাদের সিলেবাসে রয়েছে 4 নম্বর। আমার কাছে কমেন্টে অনেক প্রশ্ন আসে, সিরাজদৌলা থেকে কি আমাদের প্রশ্নমান 5-এ প্রশ্ন আসবে, সিরাজদৌলা থেকে কি আমাদের MCQ SAQ থাকবে না? না, তোমাদের নাটক থেকে শুধুমাত্র এই একটি প্রশ্নের উত্তরই লিখতে হবে, যার প্রশ্ন মান 4। এখান থেকে আমাদের নাটক থেকে কিন্তু ছোট প্রশ্ন MCQ SAQ থাকবে না। এবার আসি 8-এর দাগে, আমাদের সহায়ক গ্রন্থ কোনি, সেখানেও আমাদের প্রশ্নমান 5-এর দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যা শব্দসীমা কম বেশি 150 শব্দ, এবং এখানে আমাদের 3টি প্রশ্ন থাকবে, 8.1, 8.2 এবং 8.3। এর মধ্যে দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। কোনি থেকেও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে 10 নম্বর, কোনি থেকেও MCQ SAQ থাকবে না। 9-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, এখানে আমাদের রয়েছে 4 নম্বর। আমাদের নির্মিতির পরে রয়েছে 10-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সেখানে আমাদের রয়েছে সংলাপ রচনা করো এবং প্রতিবেদন রচনা করো, এবং দুটির মধ্যে আমাদের একটি লিখতে হবে, যার প্রশ্ন মান 5। এখানেও আমি বলবো দাগ নম্বর খুব গুরুত্বপূর্ণ। তুমি লিখলে প্রতিবেদন রচনা, দাগ নম্বর দিলে শুধু 10 বা 10.1। তোমরা যদি সঠিক দাগ নম্বর দাও তাহলে পরীক্ষকেরও খুব সুবিধা হবে তোমাদের খাতাটি চেক করতে। 11-র দাগে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো, এবং সেখানে দেখো মোট 4টি তোমাদের প্রবন্ধ থাকবে, 11.1, 11.2, 11.3 এবং 11.4। তোমাদের প্রবন্ধ রচনা যখন লিখবে অতি অবশ্যই প্রথমে তোমাদের ভূমিকা থাকবে, এবং তারপরে তোমাদের যে বিষয়ে থাকবে তার বিষয়ে পয়েন্ট করে করে লিখবে, এবং শেষে অতি অবশ্যই উপসংহার লিখো। এইভাবে তোমাদের পয়েন্ট করে লিখবে, এবং মাঝখানে যদি কোনো কবিতার লাইন বা কোনো কবির বা মহান ব্যক্তির যদি কোনো বক্তব্য তোমরা দিতে পারো সেটা কোটেশন দিয়ে লিখবে, সেগুলো কালি চেঞ্জ করে লিখবে। সেই বিষয়ে আমি তোমাদের ভিডিও পরে দিয়ে দেবো, যে পরীক্ষার খাতা কীভাবে তোমরা সাজালে ভালো নম্বর পাবে। এবং এইভাবে তোমরা লেখো, পরীক্ষা দাও। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে খুব সুন্দর করে এইভাবে তোমরা তৈরি করো, এবং যারা ক্লাস 10-এ উঠলে এইভাবে তোমরা সিলেবাসটা বুঝিয়ে দিলাম, এখন থেকেই তোমরা রেডি হও, এবং আমি তোমাদের সঙ্গে সব সময় রয়েছি তোমাদের ভালো নম্বর পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।